এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, রাজধানীর এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, কিছুক্ষণ আগে থেকে কিন্তু আবার নতুন করে এখানে উত্তেজনা শুরু হয়েছে। কলাবাগানের অংশের যেই বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু জোর করে সেনা সদস্যদের যে ব্যারিকেড সেটা ধাক্কা দিয়ে ভিতরে চলে আসার চেষ্টা করেছিলেন। তখন থেকে কিন্তু আবার এখানে সেনা সদস্যদের সংখ্যা বাড়াতে আমরা দেখেছি এবং একই সাথে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন হয়েছেন এবং সেখানে আন্দোলনকারী এবং বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা চলছে। তারা কিন্তু তাদেরকে দমন না করে অন্ততপক্ষে আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে তাদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করছেন সেনা সদস্যরা। যদিও এখানে একটা উত্তেজনা রয়েছে, কিছুক্ষণ আগে একটা পানির বোতল ছুঁড়ে মারা হয়েছে, সেটা নিয়েও একটা হতচকিত একটা পরিবেশ সৃষ্টি হয় এবং তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সদস্য যারা রয়েছেন তারা সারাটা দিন অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং কোনোভাবেই যেমন ভবনের ক্ষতি না হয় এবং আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরও যাতে আক্রান্ত না হন সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা রয়েছেন। তবে এখানে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা একদমই বলতে হবে যে নাছোড়বান্দা, তারা ধানমন্ডি ৩২ নম্বরে তারা যাবেনি এবং সেই আশা নিয়ে এবং সেই প্রতিজ্ঞা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করেই চলেছেন এবং কিছুক্ষণ পরপর তারা কিন্তু স্লোগান তুলছেন এবং তাদের যে দাবির বিষয়গুলো সেগুলো তারা বারবার স্লোগানের মাধ্যমে এখানে আলোচনা করে চলেছেন এবং বলতে হবে যে কিছুক্ষণ পরপরই এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং আবার সেটা প্রশমিত হয় এবং এভাবেই আসলে বেশ কয়েক ঘন্টা যাবৎ এই প্রক্রিয়া চলছে এবং সেই ঘটনা প্রবাহের সাথে আমরাও আছি এবং দেখছি যে আসলে কি হয়। এখন পর্যন্ত নাজুক কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি। বিকেল পর্যন্ত আমরা দেখেছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা আমরা দেখেছিলাম। তবে এরপর থেকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত এই ধরনের নাজুক পরিস্থিতি আর সৃষ্টি হয়নি। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে।